দয়াময়কে বলছে শ্রীমতী রাধারানী নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা, নিজের বেদনার কথা যখন আজ বলছে, দয়াময় শ্রীকৃষ্ণ আজ বসে বসে বলছে, রাধে গো, জগতের মাঝে তোমার কষ্ট তো দেখলাম, যদি তোমার কষ্ট মোচন না করিতে পারি, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় যাতনায় যন্ত্রণার আর আমার হবে না। বেশ রাধে, বেশ, তোমারে দুঃখ, তোমারে যাতনা, তোমারে ব্যথা, আমি যন্ত্রণা সব মোচন করিব। রাই গো, তোমার হাতে ধরে বলি রাধে, যাও যাও, গৃহে ফিরে যাও, আর বিলম্ব করো না রাধে, আর বিলম্ব করো না রাধে গো। গোবিন্দ, কথা দিচ্ছ তো, কথা দিচ্ছ তো, তুমি যদি আমার মান না ভঞ্জন করো, আমার কলঙ্ক যদি না ভঞ্জন করো, তবে আমি ওই যমুনার জলে প্রাণ ত্যাজিব। কিন্তু কথা দিচ্ছ তো বাঁচাবে? বেশ রাধে, বেশ, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে। যাও যাও, গৃহে ফিরে যাও, আর বিলম্ব করো না রাধে গো। করে ধরে করিমানা, তুমি আর যেও না যমুনার জলে। রাই বিনোদিনীকে আজ বুঝিয়ে সুঝিয়ে প্রবোধ দিয়ে বিনোদিনীকে বলছে, যাও যাও যাও, ঘরে ফিরে যাও। ব্রজ বিনোদিনী, বিষভানুরাজ নন্দিনী আমার এই দিকে আজ গৃহে ফিরে গেল। কেমন করে গৃহে ফিরছে? আস্তে, আজ রাইধনীকে ঘরে ফেরাচ্ছে কেমন করে? ও গো রায়ে প্রবোধিয়া চহলিল ধাইয়া, রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, চলিল ধাইয়া। ও গো রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, রায়ে প্রবোধিয়া চহলিল ধাইয়া। ও গো রায় প্রবোধিয়া চলে যা। চলে যা, চলে যা, চলে যা। রায় প্রবোধিয়া চলিল ধাইয়া, রায়ে প্রবোধিয়া চহলিল ধাইয়া। ও গো রায় প্রবোধিয়া চলিল ধাইয়া। যশোমতি পুরে যায় যায় গো, যশোমতি পুরে যায় যায় গো, সমতি পুরে যায় যায় গো, যশোমতি পুরে যায় যায় গো, যশোমতি পুরে যায়। শ্রীমতী রাধারানীকে আজ বুঝিয়ে আজ ধনীকে ঘরে ফিরিয়ে দিচ্ছে। কমিটির দাদাদেরকে একটু ডাকো। পরবর্তী দল কটা থেকে উঠবে বাবা? আমার তো জানা নেই, কটা থেকে উঠবে? আমি তাহলে তেমন ভাবে লীলা করতে আমার সুবিধা হয়। 11:30। কটা পর্যন্ত বলুন আমাকে, কথা বলতে হবে তো, কিছু না বললে আমি কতক্ষণ লীলা করব বলুন? 11টা বাজতে যায়। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আজ রাইধনীকে, আজ ধনীকে বুঝিয়ে সুঝিয়ে, আজ ধনীকে বুঝিয়ে আজ গৃহে পাঠিয়ে দিচ্ছে। আর যখনই গৃহে পাঠিয়ে দিল, ব্রজ বিনোদিনী আমার গৃহে চলে গেল, গৃহে চলে গেল।
প্রাণে গোবিন্দ আমার এই দিকেই ও গৃহেতে চলে গেছে। চলে গেছে বহুক্ষণ মাঠেতে খেলারে পরে প্রাণে গোপাল যখন ঘরে এলো, যশোমতী আজ গোপালকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। গোপাল, আয় গোপাল, এসেছিস বাবা? আয় 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 সোনা বাছা আমার, আয় আয় কোলে আয় বাবা, আয় আয় বাবা আয় বলে মা যশোমতী কোলে তুলে নিয়েছে। যশোমতী যখন কোলে তুলে নিয়েছে, গোপালকে বলছে, এই গোপাল, শুনেছি ব্রজ রমণীদের ঘরেতে তুই যখন নবনী মিষ্টি মিষ্টান্ন চুরি করে খাস, শাস্তি হিসাবে কি দেয় শুনবি? শাস্তি হিসাবে তোকে নৃত্য প্রদর্শন করতে বলে। জানিস গোপাল, তোকে যখন নৃত্য প্রদর্শন করতে বলে তুই নাচিস। এই গোপাল, সত্যি কথা বলবি? এই শোন শোন গোপাল শোন, আচ্ছা শোন 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 না, শোন শোন শোন, এইটা গোপাল নয়, এইটা এখন গোপাল, এইটা গোপাল নয়, ওইটা গোপাল, না না না, ও গোপাল নয়, ও গোপাল নয়। বলছে গোপালকে বলছে, বাবা তুই নাকি ব্রজবালাদের ঘরেতে যখন যাস, সুন্দর করে যখন ধরা পড়ে যাস, বাবা তুই নাকি নৃত্য প্রদর্শন করে দেখাস। দেখো দেখো বলে পিটুনির বদলে নৃত্য করে আসে। আচ্ছা পিটুনির বদলে যদি নৃত্য করে আসিস, তাহলে আমার আঙিনার মাঝে তুই নৃত্য করবি? করবি তো? আমি বলছে গোপাল তখন বলছে, আচ্ছা মা আমি নৃত্য করব, বাজাতে হবে। দেখো দেখো কাণ্ড, মাকে বলছে কে বাজাবে গো? তোমাকে বাজাতে হবে। গোপাল আজ মায়ের আঙিনার মাঝে নৃত্য শুরু করবে বলে আজ মাকে বলছে তোমাকে কিন্তু বাজাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমি নৃত্য করব। আজ গোপাল মায়ের আঙিনার মাঝে মাকে আজ ঘিরে ঘিরে মা আজ বাজনা বাজাচ্ছে, আর গোপাল নৃত্য করছে কেমন করে? ও আমার নাচ রে জাদু মনি, 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 ও আমার নাচ রে জাদু মনি। ও তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরৎ ননি, ও যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি। ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, ও যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি। নেচে নেচে যায়, নেচে যায়, গোপাল নেচে যায়। ও তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি, তুই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরণনি। ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, বলে ও আমার নাচ রে চাঁদের কণা, ও আমার নাচ রে চাঁদের কণা, যতই নাচবি ততই পাবি ক্ষীর শরছানা, যতই নাচবি ততই পাবি ক্ষীর শরছানা, ওই যতই নাচবি ততই পাবি ক্ষীর শরছানা। যতই নাচবি ততই পাবি ক্ষীর শরছানা। ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মায়ের আঙিনার মাঝে গোপাল আজ নৃত্য করছে। আজ যখন গোপাল নৃত্য করছে, গোপালের নৃত্য দেখে বলছে, ওই গোপাল শোন 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 বাবা,
এই গোপাল, এত সুন্দর নৃত্য কোথায় শিখেছিস? সোনা, কোথায় শিখেছিস রে বাবা? এত সুন্দর নৃত্য কোথায় শিখেছিস? শিখেছিস ওই ব্রজবাসীদের ঘরেতে শিখেছিস না? ওরা তোকে শিখিয়ে দিয়েছে না? বুঝতে পেরেছি তুই কোথা থেকে নৃত্য শিখেছিস। গোপালের নৃত্য দেখে মায়ের মনে আনন্দের সীমা নাই। মনের মধ্যে মনে মনে হচ্ছে, আচ্ছা আমার গোপালটার সঙ্গে যদি আমি একটু নাচতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আমার গোপালটা এত সুন্দর নৃত্য করলো আর আমি আজকে শুধু বসে বসে বাজনা বাজলাম। দোষ ভালো লাগে, একদম ভালো লাগে আজকের আমার গোপালের সঙ্গে। আচ্ছা গোপাল, এই গোপাল, আমি নাচবো, তুইও নাচবি গোপাল, দুজনে একসঙ্গে নাচবি। নাচবো তো? বেশ বেশ বেশ। আজ বলছে যখন, তখন আজ দুজনে একসঙ্গে নৃত্য করছে। কেমন করে? আহা তা থই নাচে নাচে নন্দ রানী, তাতই তাতই নাচে নাচে নন্দ রানী, থই থই নাচে নাচে নন্দ হরি 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 বল। তাতই তাতই নাচে নাচে নন্দ রানী, থই নাচে নাচে নন্দ রানী, তাতই তাতই নাচে নাচে নন্দ রানী, তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি, তুড়ে দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি, তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি, তুড়ে দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি। থই থই নাচে নাচে নন্দ রানী, তাতই তাতই নাচে নাচে নন্দ রানী, হাতুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মোহনী, তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি, হাতুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মোহনী। তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনি। বলছে আজ মায়ের আঙিনার মাঝে নৃত্য করতে করতে আজ গোপালের বস, গোপাল বস বস বস। আজ গোপাল যখন নৃত্য করতে করতে পাছনি ধরিয়া নাচিয়া নাচিয়া অঙ্গ ব্যাপিল ঘর, অঙ্গ মাপিল মামা বলিয়া ধরণী লোটালো, মূর্ছা পর্ণ হলো সে। কি বলছে গো? পাছনি ধরিয়া নাচিয়া নাচিয়া। পাছনি শব্দের অর্থ কি? হ্যাঁ, বলে বাঁশ। ও মাইরা, পাছনি শব্দের অর্থ কি? পাচনি, পাচনি জানেন না কি? হ্যাঁ, জানে না। গরু নেই, হেলো পাচন বলে শোনেননি? ওমা পাচনি বাড়ি নাম শোনেনি মা? দেখো দেখো, আমাদের ওদিকের লোক জানে, এরা জানেই। পাচনি অর্থাৎ গরু তাড়ানো লাঠি, তাকে বলা হয় পাচনি বাড়ি। পাচনি ধরে ওই জন্য করে মারতে হয় না। এদিকের মায়েরাও যেমন ভালো, গরুগুলোও তেমন মনে হয় ভালো, তাই কথা শুনে মারতে হয়। ঠিক বলেছে। তাই বলছে পাছনি ধরিয়া নাচিয়া নাচিয়া, অর্থাৎ গরুর তাড়ানো লাঠিটা ধরেছে গোবিন্দ, ধরেছে, ধরে আজ নাচতে নাচতে অঙ্গ থেকে দরদর করে ঘাম আসছে। ঘাম আসতে আসতে অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর যখনই অচৈতন্য হয়ে পড়ে গেছে তৎক্ষণাৎ ব্রজবাসীরা সবাই চিৎকার করতে লাগলো, ওরে গোপাল 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 বলে ডাকিতে লাগিল। গোপাল গোপাল বলে কাঁদিতে গোপাল গোপাল বলে ডাকতে লাগলো। এদিকে তো প্রাণ গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে গেছে। ও মায়েরা, ও মায়েরা, ওইদিকে মন কেন গো? এখানে গল্প হচ্ছে কেন?
ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে না? মন দিয়ে আস্বাদন করুন। মা লীলাটা যদি মন দিয়ে না আস্বাদন করেন বুঝতে পারবেন না। থাক না, থাক, ছোট বাচ্চা থাক, জগতের মাঝে নাতি নাতনি পতি এগুলো সব থেকে যাবে, চলে যেতে হবে আমার একার। জগতে আমি কিছু নিয়ে আসিনি, আমি কিছু নিয়ে আসতে যেতেও পারবো না। তাই বলছে আমার বলিতে হরি নেই যে কিছু, সকলে তোমারে দান, কি দিয়ে পোজেব ভগবান তোমাদের আমি। আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারই যে দান, কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি। মন্দিরে তুমি মূরতিতে তুমি, প্রত্যেকটা শব্দের অর্থ আছে গো। তুমি কোথায় নেই? যে লাখ টাকা দিয়ে পাথরের মন্দির করেছে তুমি তার মাঝে রয়েছে, যে ছোট্ট কুঁড়ে ঘরের মাঝে রেখেছে তুমি তার ঘরেও রয়েছে। কোথায় নেই তুমি? মূরতিতে, অর্থাৎ ওই যে মৃত্তিকা দ্বারা নির্মিত মন্দির মূরতি, তার মধ্যেও তুমি রয়েছো। যে পাথরের মূর্তি করেছে তার মধ্যেও তুমি রয়েছো। আর এই হৃদয় মন্দিরের মাঝে আমি যদি তোমাকে বসাই, তুমি তাতেও তুমি রয়েছো। তাই বলছে মন্দিরে তুমি মূরতিতে তুমি, মন্দিরে তুমি মূরতিতে তুমি, পূজার ডালিতে তুমি, স্তবকেতে তুমি, মন্দিরে তুমি মূরতিতে তুমি, পূজার ডালিতে তুমি, স্তবকেতে তুমি। পূজার ডালিতে তুমি। আপনারা পুজো দিতে যান? হ্যাঁ না বলবেন? যান তো? তাহলে ডালা সাজিয়ে নিয়ে যান, ফল নৈবেদ্য মিষ্টি মিষ্টান্ন সবকিছু সাজিয়ে নিয়ে যান, তাই তো? যে ফলটা দিচ্ছেন কার দেওয়া ফল? সেই ঈশ্বর যদি সৃজন না করত ফলটা আমাদের হতো? আমরা বলি আমরা দিচ্ছি ফলটা, ফলটা কিনে নিয়ে গিয়ে আমি দিচ্ছি না। প্রকৃতির মাঝে সুন্দরভাবে ভগবান সৃজন করেছে বলে তবেই কিন্তু ফলটা আমরা পাচ্ছি। সেই ফলটা নিয়ে আসছি, নিয়ে এসে আমার ফল অর্থাৎ ভগবানের ফল ভগবানকে দিচ্ছি, দিয়ে আমি আবার বলছি আমি দিচ্ছি। সেই ফলও দিচ্ছি আবার স্তম্ভের মাঝে, স্তম্ভের মাঝেও ভগবান আছে। কেন নেই? প্রশ্ন তো হতে পারে। ছেলেটা বলছে স্তম্ভের মাঝে, স্তবক। স্তবক শব্দের অর্থ কি? স্তম্ভ, পাথরের স্তম্ভ। বলছে কি কি বলছে? স্তবকেতে তুমি, স্তবকেতে অর্থাৎ পাথরের ফটিক স্তম্ভ। মনে পড়ে হিরণ্যকশিপুরকে যেদিন বধ করেছিল সেদিন ওই পাথরের স্তম্ভ ভেদ করে এসে ভগবান উদর বিদর করেছিল। তাই বলছে
মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ডালিতে তুমি স্তবকেতে তুমি মন্দিরে তুমি ওই মূরতিতে তুমি পূজার ডালিতে তুমি স্তবকেতে তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা আর ভগবান ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ধরো অপমান অপমান দিয়ে বুঝিল ভগবান তোমার আমার বলিতে কিছু নাই হে হরি সকলে তোমার দান দিয়ে বুঝিব ভগবান তোমার আমি দিয়ে বুঝিব কোটি রবি শশী আরতি করে যা একটা দুটো চাঁদ নয় একটা দুটো সূর্য নয় বলছে কোটি কোটি 1 লাখও নয় লাখও নয় কোটি কোটি সূর্য কোটি কোটি চন্দ্র তোমাকে আরতি করছে কোটি রবি শশী আরতি করে যা মাটির প্রদীপে প্রভু আমি দেব দেতা কোটি রবি শশী আরতি করে যায় মাটির প্রদীপ দেউলিয়া মন ডালাই পূজা কৌসুম সম্ভার যোগী জানে করে যোগ ধ্যান দিয়ে পুজিব ভগবান তোমার দিয়ে পুজিব ভগবান হে ভগবান হে ভগবান হে তাহলে কি বলছে আমি একটা প্রদীপ দিয়ে আরতি করি সন্ধ্যাবেলায় তাতে কত কিছু বলি আমি একবার আরতি করি ও মা ওইদিকে মন নয় এইদিকে ওইদিকে কিছু নেই কিচ্ছু নেই এইদিকে বলছে আমি একটা প্রদীপে আরতি করি বলি কত কিছু করে ফেলেছি দয়াময় কৃষ্ণ
তোমাকে দিই সারা দিনে এতটুকুনি লকুনদানা বা এতটুকুনি চিনি বা এতটুকুনি বাতাসা দিয়ে আমি মনে মনে করি, আচ্ছা মা আমি মানছি যার ক্ষমতা নেই সে দিক, কিন্তু যার ক্ষমতা আছে সেও দেয় না মা, সেও দেয় না। কিন্তু তার কাছে গিয়ে আমরা বলি ধনং দেহি পুত্রাং দেহি যশং দেহি, দেহি 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 পদবল্লভ। দিতে দিতে তো তার দেওয়ার ফুরিয়ে যাবে গো ভান্ডার, কিন্তু আমরা তাকে কি দিলাম গো? পরিণামে তাকে কিছু দিই না, শুধু চাই, শুধু চাই আর শুধু চাই। ধন দাও, পুত্র দাও, কন্যা দাও, যশ দাও, খ্যাতি দাও, দয়াময়ের কাছে যাই। রাধারানীর ভালোবাসাটা এমনই ভালোবাসা ছিল, গোবিন্দ চরণের মাঝে তুলসী চন্দন অর্পণ করতে গেলে চন্দনটা বাটতেন, সুন্দর করে মিশ্রিত করত অগরু চন্দন নয়নের বাড়ি দিয়ে, তুলসী দিত। যে তুলসীটা দিত সেই তুলসীটা কোনো খুঁত থাকতো না, যে তুলসীটা দিত সেই তুলসীটা নয়নে স্পর্শ করে নয়নের বাড়ি ধারা দিয়ে যে তুলসী নয়নে আঘাত লাগতো সে তুলসী কোনোদিন দিত না। যে তুলসী নয়নে না আঘাত লাগতো গোবিন্দ পাদ পদ্ম মাঝে সেই তুলসী অর্পণ করে দিত। জগতের মাঝে ভগবানের আসনে গিয়ে মনই বসে না, আর কেমন করে পাবো ভগবানকে? 5 মিনিট তো আসনে বসি, আমার বুকে হাত দিয়ে বলুন তো মন বসে? সত্যি কথা বলবেন, সত্যি কথা বলুন, মন বসে? বসে না, আমার তো বসে না, আপনাদের কি হয় জানি না। 5 মিনিট আসনে গিয়ে বসলে ভগবানের দিকে তাকিয়ে, ভগবান এই সংসারে এই কাজটা পড়ে আছে, দয়াময় আমাকে এই জিনিসটা দাও না, ভগবান আমাকে এই জিনিসটা করে দাও না। কিন্তু গিয়ে বলি ভগবান তুমি খেয়েছো? ভগবান প্রশ্ন করি, দয়াময় সেবা করেছো ভগবান? আচ্ছা ভগবান তুমি তো জগতের সবার কথা ভাবছো দয়াময়, কিন্তু তুমি ভালো আছো তো ভগবান? এখানেই রাধারানীর ভালোবাসার সঙ্গে আমাদের ভালোবাসার পার্থক্য, এখানেই রাধারানীর ভালোবাসার সঙ্গে আমাদের ভালোবাসার ডেফিনেশন। রাধারানী আজ অঝর নয়নের জলে যখন কাঁদছে, প্রাণ গোবিন্দ পড়ে গিয়েছে এইদিকে, মা যশোমতী সমস্ত গ্রামের সবাইকে ডেকে ডেকে বলছে, দেখ না দেখ না আমার গোপালকে যদি সুস্থ করে দিতে পারিস, তোরা দেখ না রে, একবার দেখ না, দেশ বিদেশ থেকে নানা বৈদ্য আসছে, আমার গোপালকে সুস্থ করে দিতে পারলে তাকে অর্ধেক রাজত্ব অর্ধেক সোনা গয়না সব দিয়ে দেব, কিচ্ছু রাখবো না, আমি কিছু রাখবো না, দে না শুধু আমার গোপালকে সুস্থ করে দে না রে, দে না আমার গোপালকে সুস্থ করে দে। দেশ বিদেশ থেকে কত বৈদ্য আসলো, কেউ পারলো না। এক নবীন বৈদ্য এসেছে, কোথায়? বৃন্দাবনের তেমাথার পথে। সেই নবীন বৈদ্যটাকে ওই মুরলীধারী ভগবান নিজেই ছলনা করে আজ এসেছে ছোট্ট বালকের বেশে। ছোট্ট বালকের বেশে যখন এসেছে, জটিলা কুটিলা আজ যশোদা মন্দিরের মাঝে রয়েছে, যশোদা মন্দিরে ডেকে এনেছে, বলছে গোপাল, বৈদ্য বেশি গোপালকে দেখে আজ মা চিনতে পেরেছে। বলছে বৈদ্য বেশি গোপালকে দেখে মাছ চিনতে পেরেছে। জানো মা, জগতের মাঝে যদি আমরা কোনো অপরাধ করি একমাত্র মায়ের কাছে ধরা পড়ে যায়। ভালো কাজ করলেও মায়ের কাছে ধরা পড়ে যায়, যাই তো? খারাপ কাজ করলেও মায়ের কাছেই ধরা পড়ে যায়।
তাই আজ গোপাল তখন মায়ের কাছে ধরা পড়ে গেছেন। মায়ের কাছে ধরা পড়ে গিয়ে মা দেখে, গোপালকে দেখে আজ বলছে, এই দুষ্টু ছেলে, নিজেই আজ বৈদ্যের বেশ ধারণ করে আমার কাছে এসেছিস না? আই গোপাল, আজ তোকে ছাড়বো না, তোকে আজকে আমার সঙ্গে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তোর মুখে কেন ননির গন্ধ? আমার মনে বড় লাগে সন্দেহ। ও তোর মুখে কেন ননির গন্ধ? আমার মনে বড় লাগে সন্দেহ। ওগো বলো বলো, ওহ রে গোপাল বলে বলো রে গোপালা, ও গো বলো বলো, আমার গো বলো বলো, আমার গো বলে সত্যি করে বল না বাছা, এবার সত্যি করে বল না বাছা। বলে কোথায় বা এমন নবনী পেলি, বলো বলে আমার, বলে রে বাছা, ওরে কোথায় তো এই নবনী পেলি, বলো বলো একবার বল্লা বাছা। বলছে কে কোথায় পেলি রে গোপাল? এমন নবনী তুই কোথায় পেলি? এ যে যশোমতীর ঘরের নবনী ছাড়া আর অন্য কোথা কারোর ঘরের নবনী নয়। মা যশোমতী ধরে ফেলেছে, যোগমায়াকে স্মরণ করছে। বললাম না, ভগবান প্রত্যেকটা লীলাতে অংশগ্রহণ, ভগবানের প্রতিটা লীলাতে মা যোগমায়া, যোগমায়াকে ডেকেছে আজ। মা যোগমায়া নিজে এসেছেন, ভগবানকে বলছে, মায়ের চোখেতে আভরণের সৃষ্টি করে বৈদ্যবেশী গোপাল আজ যখন অচৈতন্য হয়ে পড়ে আছে, গোপালকে সুস্থ করতে গেলে, ও মায়েরা, ও মায়েরা এইদিকে, বলছে গোপালকে সুস্থ করতে গেলে এই গ্রামের দুটো সতী নারী লাগবে। আছে? এই তোমাদের গ্রামে আছে? আছে, দেখেছো? বলেছে আছে। কি জানো? জটিলা আর তার মেয়ে হলো কুটিলা। আছে? না না, এখানে নেই। আছে? তোমাদের ওদিকে আছে না? অনেক আছে না? এই তোমাদের ওখানে নেই? আছে। আপনাদের এখানে নেই? এখানে নেই, মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, জটিলা আর কুটিলা দুইজন সতী নারী যদি আসে এই গ্রামের মধ্যে, দুইজন সতী নারী যদি আসে, শত ছিদ্র করা কুম্ভেতে জল আনতে পারে, তবে গোপাল বেঁচে যাবে। এইবার জটিলার মেয়ে কুটিলা, জটিলা যখন কলসিটা কাকে লয়েছে, কুটিলা আজ মুখ ভাঙাচ্ছে। বুড়ি হয়ে গেছে, 3 কাল গিয়ে বুড়ির 1 কালে ঠেকেছে। বুড়ির শখ দেখো কত, জল আনবে নাকি? যা যা যা, এখনই যা। জটিলায় আজ কলসিটা কাকেতে লয়ে, যমুনার বাড়িতে জল আনতে গেল, জল আনতে গেল। আরে যখনই জল তুলেছে যমুনার বাড়ি থেকে, তখনই শত ছিদ্র করা কুম্ভের জলে সবে পড়ে গেল।
সবই পুড়ে গেল। কুম্ভ থেকে সব জল পড়ে গেল। জগতের মাঝে আমার কৃষ্ণ দয়াময় দুটো জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের কি গো মা, ও মায়েরা বলবেন তো, চোখের জল। ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান ভক্তের জন্য আকুল হয়ে থাকে। তাই বলছে মা যশোমতীর ডাকে আজ সমস্ত ব্রজবাসীরা ছুটে এসে গোপালকে সুস্থ করার জন্য। বৈদ্য এসেছে, নবীন বৈদ্য বলছে দুটো সতী নারী, সেই সতী নারী আজ যখন জল এনেছে সব পড়ে গেছে। আর বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে জটিলার মেয়ে কুটিলা গোমা, মুখ দেখলে মনে হবে বাংলার পাঁচের মতো গোমা। বুড়ি কতবার বলেছিলাম যাসনে যাসনে যাস, তাও যাব, বারবার যেতে বারণ করেছে। বুড়ি তবু যা, দে 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 কলসি আমার কাছে দে। কলসিটা আজ কেড়ে নিয়েছিল, নিজে কলসি কেড়ে নিয়ে গরব করে আজ কুটিলাও গেল। কিন্তু আমার গোবিন্দ যে অহংকারের পরপারি, কুটিলার সব জল যখন পড়ে গেল, কুটিলা গৃহে এসে দাঁড়িয়েছে। এইবার তো জটিলার বলার সময় গো মা। এতক্ষণ বলছিল বুড়ি তুই নিজে পারবি না, আমাকে বলছিলিস, হ্যাঁ খুব বলেছিলিস না, খুব বলেছিলিস, এখন নিজে পেরেছিস, পেরেছিস তো নিজে, বল বল বল, একবার বল না পেরেছিস? না 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 পারিস না। এই বলে যখন আজ মা যশোমতী হতাশ বদনে বসে আছে, আমার গোপালকে কি তাহলে কেউ সুস্থ করতে পারবে না? নবীন বৈদ্য আজ কি করেছে, মাটিতে খড়ি পাতা শুরু করেছে। কার নাম ভেসে উঠেছে? একজনের নাম ভেসে উঠেছে, সে গো কে, সে কে? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 রাধে জয় রাধে জয় 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 রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে জয় রাধে নবক্ষ বিলাসিনী রাধে জয় রাধে শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে শ্যাম গরবে গরবিনী রাধে জয় রাধে আমাদের শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে শ্যাম গরবে গরবিনী রাধে জয় রাধে যে অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আজ একজনের নাম ভেসে উঠেছে। কার নাম? কার নাম? রাধা নাম ভেসে উঠেছে। আর যখনই ওমা এইখানটা বড় মজার জায়গা, যখনই রাধা নাম ভেসে উঠেছে দৌড়ে গিয়ে কয় কুটিলা সতী আবারে কে জানিলা, বৈদ্য বেটা বলে কি সে গনে কিসে গানে রাই আবারে কবে সতী কৃষ্ণ যার উপপতি বসিয়া কহিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম, আমি বসিয়া কহিলাম এই বৃন্দাবনে। বলে এই বৃন্দাবনের মাঝে ও মায়েরা রাই আবার কবে সতী হলো?
দৌড়ে গিয়ে কুটিলা আজ বলছে। জটিলা তখন বলছে স্তব্ধ। রাই যদি সতী নাই হবে তবে তার নাম কেন ভেসে উঠবে রে? রাই আবার কবে সতী হলো রে? রাই বিনোদিনী আমার এই দিকে মনে মনে ভাবছে, আমার প্রাণ গোবিন্দকে তো আমি সুস্থ করতে পারব। রাধারানী নয়ন জলে কাঁদতে কাঁদতে কলসিটা কাকেতে লয়েছে, গোবিন্দের চরণে প্রণাম করেছে, গোবিন্দ চরণে সপ্তবার প্রদক্ষিণ করেছে, করে যমুনাতে জল আনতে যাচ্ছে বিনোদিনী আমার। বিনোদিনী আজ সুন্দর করে বিনোদিনী আমার সেজে গুজে আজ সুন্দর করে সাজছে, জল আনতে যাবে। রাধে ও রাধে ও রাধে নিত্য চাইছে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমার রাধে যে মানা তোমরা দিল জুড়িয়ে না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলম তিনি নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। পরবর্তী দল এসে গেছে। আজ গোপালের কোলেতে মা যশোমতী বসেছে, মা যশোমতীর কোলে আজ গোপাল বসেছে। এইখানে লীলা বিশ্রাম দিতে হবে, পরবর্তী সম্প্রদায় এসে গেছে, তাই এইখানে রহিল আমার লীলার মাধুরী। 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 বদন ভরে সবে মিলে বলো হরি হরি। বদন মিলে সবাই মিলে বলো হরি হরি। বদন ভরে সবে মিলে বলো হরি হরি। হরি বল 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 হরি বল